না, কোনো অ্যামাজনের জঙ্গল নয়, বাট সবুজে ঘেরা প্রকৃতি। আর রাস্তা দেখো, গ্রামের মেঠো রাস্তা, তাল গাছ, খেজুর গাছের সারি, সূর্যাস্তের সময়। এই পথ ধরে এসেছি, যাবো এখন ঠিক এই দিকটাতে। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও করতে করতে সাইকেল চালানোটা খুব টাফ হবে, একটা জায়গায় দাঁড়িয়ে যাই, কারণ সামনের রাস্তাটা একবার দেখাই, পসিবল নয়। এখানে পাটকাঠি এরকমভাবে, জানি না, গাছপালায় আগুন লাগিয়েছিল, সেখান থেকে পাটকাঠিগুলো পুড়ে গেছে। ভিউটা একবার দেখো। আর এখানে কেন যাচ্ছি সেটা দেখাচ্ছি ওখানে পৌঁছাই। 150 বছরের একজন দাঁড়িয়ে আছে এখনও সুস্থ সবলভাবে, তাকে দেখাবো। চলো পৌঁছে দেখা হচ্ছে। এই ভিউটা একবার দেখো। এটা হচ্ছে ধামার বিল। এখানে মাছ প্রাকৃতিক নিয়মে, নদীর জল এখানে ভরে যায় এবং এই ছোট বিলটা আস্তে আস্তে আয়তনে বেড়ে যায় এবং এই সময় সব মাছ আস্তে আস্তে ধরে নেওয়া হয়। সূর্যাস্তের মুহূর্ত। আর 150 বছর যার বয়স, যার কথা বলছিলাম, সে হচ্ছে ইনি। এই গাছটা থেকে আমি শক্তি পাই এবং আমার মতো অনেকেই শক্তি পায়। গাছটা, আমার মনে আছে গত বছর এক দাদুর সাথে আলাপ হয়েছিল, তার বয়স ওই 80 থেকে 85। আগেকার দিনের গ্রামের মানুষদের না এক্স্যাক্ট জন্ম সময় তারা বলতে পারতেন না, তো এরকমভাবে মনে রাখতেন যে আমি রথের সময় জন্মেছি বা আমি জন্মাষ্টমীর সময় জন্মেছি, এরকমভাবে মনে রাখতেন। তো ওনার বয়স আনুমানিক 80 থেকে 85 বছরের এক বৃদ্ধ দাদু। তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন তার ছোটোবেলা থেকেই তিনি কিন্তু এই প্রকাণ্ড গাছটিকে, অশ্বত্থ গাছটিকে এরকমভাবেই দেখছেন। তো যাই হোক, একটা দারুণ মোমেন্ট। আমি প্রায়ই এখানে আসি, অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। বেশ কয়েকটা মিউজিক ভিডিও এখানে শ্যুট হয়েছে প্রিভিয়াসলি, অনেক আগে। তো ওয়ান লাইফ, হই হই করে বাঁচো, প্রাণ ভরে বাঁচো, সুস্থ থাকো আর খুব খুব আনন্দ করো। জয় গুরু। নেক্সট ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। স্টে টিউন।